বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অমর এক নাম সালমান শাহ। তার ক্যারিয়ার ছিল মাত্র 4 বছরের, কিন্তু জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। তার রহস্যময় অকাল মৃত্যু আজও ভক্তদের মনে এক গভীর ক্ষত তৈরি করে রেখেছে। এই মৃত্যু কি নিছক আত্মহত্যা, নাকি এটি ছিল এক পরিকল্পিত হত্যাকাণ্ড? এই প্রশ্নটি দীর্ঘ 3 দশক ধরে ঘুরপাক খাচ্ছে। অবশেষে সোমবার আদালতের নির্দেশে তার স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে, যা এই রহস্যকে নতুন করে সামনে এনেছে। সালমান শাহ এর মৃত্যু ঘটেছিল 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর স্কাটন রোডের স্কাটন প্লাজা ফ্ল্যাটে। সামিরার ভাষ্যমতে সালমানকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, কিন্তু সালমানের মা নীরা চৌধুরী শুরু থেকেই এই বক্তব্য মানতে নারাজ। তিনি বারবার বলে এসেছেন যে সামিরা হকই সালমানকে হত্যা করেছেন। এই মামলাটি সালমান শাহের মৃত্যুর 3 দশক পর পুনরায় দায়ের করা হলো, যেখানে সামিরা হক সহ মোট 10 জনকে আসামি করা হয়েছে। এই পদক্ষেপটি সালমান ভক্তদের মনে এক নতুন আশার সঞ্চার করেছে যে হয়তো এবার সত্য উন্মোচিত হবে। সালমান শাহ ও সামিরার প্রেম শুরু হয়েছিল 1990 সালে চট্টগ্রামের এক ফ্যাশন শোতে। সামিরাকে প্রথম দেখে প্রেমে পড়েছিলেন সালমান। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকলে 1992 সালের ডিসেম্বরে তারা গোপনে বিয়ে সেরে ফেলেন। সালমানের মা নীলা চৌধুরীর এই বিয়েতে আপত্তি ছিল, তাই সামিরাকে নিয়ে তিনি ঢাকার ইস্কাটন প্লাজা ফ্ল্যাটে আলাদা সংসার পাতেন। এই বিবাহ কেবল একটি দাম্পত্য ছিল না, বরং এটি ছিল এক বিতর্কের শুরু। সামিরার সঙ্গে সালমান শাহের বৈবাহিক কলহ এবং সালমান ও চিত্রনায়িকা শাবনূরের ঘনিষ্ঠতা নিয়েও সেই সময় নানা গুঞ্জন ছিল। এই বিষয়গুলো সামিরার দিকে অভিযোগের তীর ছুড়ে দিয়েছে। সালমান শাহের মৃত্যুর 3 বছর পর সামিরা তার বন্ধু মোশতাক ওয়াইসকে বিয়ে করেন। তাদের ঘরে এক পুত্র ও 2 কন্যা সন্তান রয়েছে। তবে তাদের এই সম্পর্কে ফাটল ধরলে তারা আলাদা হয়ে যান। এরপর 2021 সালে সামিরা সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদকে বিয়ে করেন। সামিরার এই দ্রুত জীবন পরিবর্তন সালমানের ভক্তদের মধ্যকার সন্দেহকে আরও বাড়িয়ে তুলেছে। আদালতের নির্দেশে সামিরা হক সহ আরও 10 জন আসামির নামে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে সালমানের পিতামাতার দাবি তাদের ছেলেকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন এই মামলার ভবিষ্যৎ নির্ভর করছে বিচারিক প্রক্রিয়ার উপর। এই মামলাটি কেবল একটি হত্যা মামলার বিচার নয়, এটি দেশের চলচ্চিত্রের ইতিহাসের এক বড় রহস্যের উন্মোচন। এই বিচারিক প্রক্রিয়া সালমান ভক্তদের মনে যে দীর্ঘদিনের আক্ষেপ ছিল তার অবসান ঘটাতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।